উর্মি খবর। সাংবাদিক বন্ধুকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাই। খুব শর্ট নোটিসে আপনারা সকলে পৌঁছেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর মাত্র প্রথম দফার নির্বাচন আর মাত্র 8 থেকে 9 দিন। এরই মধ্যে গত 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে যে ট্রেন্ড বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের দ্বারা আমরা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ড পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমাদের নেতা রাহুল গান্ধীজি যে তথ্য প্রমাণ সহ হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র নির্বাচনে প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে বিজেপি 2024-এর নির্বাচনের পর যে নির্বাচন জিতছে, সেই নির্বাচন মানুষের মতামতের ভোটাধিকারের মাধ্যমে জিতছে না। যার জন্য রাহুল গান্ধীজি সারা দেশ জুড়ে একটা স্লোগান তুলেছিলেন, ভোট চোর গদ্দি ছোড়। এখন পশ্চিমবঙ্গে আর মাত্র 9 দিন প্রথম দফার নির্বাচন বাকি, 10 দিন। গতকালকে আমরা ফাইনাল ভোটার লিস্ট নির্বাচন কমিশন থেকে পেয়েছি। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তাহলে এখন তো ভোটার লিস্ট একদম শুদ্ধ হয়ে গেছে। এটাই তো হওয়া উচিত যে এসআইআর কি নিরীক্ষণ নাকি খুব একদম নিবিড় নিরীক্ষণ করছে নির্বাচন কমিশন। কিন্তু আসলে নির্বাচন কমিশন এই এসআইআর এর মাধ্যমে যে ভোট চুরির রাস্তা তৈরি করছে এবং নিজেদের গদি দখল করার এই চোরেদের রাজত্ব কায়েম করতে চাইছে, তার প্রমাণ আপনাদেরকে হাতে নাতে আমরা দেবো। 91 লক্ষ মানুষের মধ্যে আমাদের কাউন্সিলর, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যার বাবা আইসিএল এ চাকরি করত, যে নিজে স্কুল সার্টিফিকেট দিয়েছে মাধ্যমিকের, তার নাম কেটে দেওয়া হয়েছে, ডিলিটেড হয়ে গেছে ওর নাম, ও ভোট দিতে পারবে না। এরকম অনেক লাখো মানুষ আছে যারা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে আবার ভোট চুরির মাধ্যমে ভোটার লিস্টে নাম ঢোকানো হয়েছে। তাহলে যেভাবে হরিয়ানাতে নাম ঢুকিয়েছিল, মহারাষ্ট্রে নাম ঢুকিয়ে ভোটে জিতেছে, হয়তো বিহারেরটাও চেক করলে দেখা যাবে, 6 মাস পর জানা যাবে যে বিহারেও ভোট চুরি হয়েছে। তাছাড়া এইভাবে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিজেপি কোথাও জিততে পারে না। যে রাজনৈতিক দল মানুষকে রুজি রুটি দিতে পারে না, মূল্যবৃদ্ধি কমাতে পারে না, দেশকে আমেরিকার পায়ে, ইসরায়েলের পায়ে গোলাম বানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার, তাদেরকে মানুষ কিভাবে সমর্থন করছে তার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। গতকালকে ইলেকশন কমিশন থেকে আমাদেরকে ফোন করে ভোটার লিস্ট দেওয়া হয়। আমরা সেই ভোটার লিস্ট কিছু কিছু এলাকায় বিতরণ করেছি আমাদের কর্মীদের মধ্যে। তার মধ্যে আমরা একটা উদাহরণ আপনাদেরকে আজকে তুলে ধরছি। স্কুটনি চলছে, একদিনের স্কুটনিতে, এক রাত্রের বলতে পারেন স্কুটনিতে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 76 নম্বর ওয়ার্ড, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আসানসোল উত্তরের পার্ট নম্বর 176, 171, 171 নম্বর বুথ, আসানসোল উত্তর বিধানসভার, যেখানে আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিধানসভাতে পৃষ্ঠা নম্বর 27 নাকি 27, পৃষ্ঠা নম্বর 27-এ দেখা যাচ্ছে যে, দেখুন আমরা আপনাদেরকে প্রমাণ দেবো, আপনাদেরকে জেরক্স দিয়ে দেবো। পৃষ্ঠা নম্বর 27-এ দেখা যাচ্ছে 665 নম্বর সিরিয়ালের যার নাম আছে তার নাম রবি চৌধুরী, দেখে নিন। আবার 668 নম্বরে নাম আছে, তার নামও রবি চৌধুরী। 669 নম্বরে নাম আছে, তার নাম রবি চৌধুরী। 670 নম্বরে নাম আছে, তার নাম রবি চৌধুরী। বাবার নাম সবার ক্ষেত্রে ঈশ্বর দয়াল চৌধুরী, বয়স 45। তাহলে কেন একই ভোটার লিস্টে একই ব্যক্তির 4 বার নাম? দাঁড়ান দেখাচ্ছি। এটা গেল একটা।
দ্বিতীয়, তারপরে দেখুন 671 আয়ুষ কুমার সিং, বাবার নাম পঙ্কজ কুমার সিং, ধুরুপডাঙ্গাল, বয়স 21। দেখে নিন, আপনারা এই কাগজে ছবি তুলে নিতে পারেন, জেরক্স করে নিতে পারেন, আমরা প্রমাণ দিচ্ছি। 171 নম্বর বুথে সিরিয়াল নম্বর 665 থেকে 672 এর মধ্যে আমরা 6খানা ভোটারকে পেলাম, যে দুজন ব্যক্তি কিন্তু ভোট অধিকার তার 6টা। ভারতবর্ষের সংবিধান বলে যে এক ব্যক্তির একটাই ভোটাধিকার, তাহলে এসআইআর এর পরে এক ব্যক্তি 4টে, এক ব্যক্তির 2টো কি করে হচ্ছে? তাহলে এই গণেশ কুমার আসলে যে মোদী এবং অমিত শাহর গোলাম, এবং মোদী এবং অমিত শাহর কথা মতো ভোটার লিস্ট তৈরি করে ভোট চুরির মাধ্যমে বিজেপির সরকার বানাতে চাইছে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা নিজের নিজের এলাকার ভোটার লিস্ট পর্যবেক্ষণ করুন, দেখতে পাবেন এরকম ভোট চুরি অনেক বেরোবে, যার প্রমাণ আমাদের নেতা রাহুল গান্ধীজি হাতে কলমে বারবার দিয়েছে। আমরা প্রথম পশ্চিমবঙ্গে আসানসোলের বুকে দিলাম, এইভাবে ভোট চুরি করে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। আসলে এই যে অমিত শাহকে বলা হয় না চাণক্য, এসব কিছু না, আসলে চোর। এসব চাণক্য ফানক্য কিছু না, আসলে চোর। এরা চোরের দল, এরা ভোট চুরি করছে, এরা সরকারি সম্পত্তি চুরি করে বিক্রি করছে, এরা দেশকে বিক্রি করছে, এই হচ্ছে এদের নীতি। অথচ ইলেক্টেড কাউন্সিলর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের, যার বাবা ইসিএল এ চাকরি করতো, তার কাগজ দিয়েছে, নিজে মাধ্যমিকের পাস করার সার্টিফিকেট দিয়েছে, জমির দলিল দিয়েছে, তাও নাম কেটে গেছে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।